ম্যাথ এক্সামে অল্প পড়ে সিকিউতে ফুল মার্কস পাওয়ার কিছু লাস্ট মোমেন্ট টিপস। আমরা প্রথমে দেখি আমাদের 4টা বিভাগ আসবে, রাইট? প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে কোয়েশ্চেন আসবে এন্ড তোমার একটা করে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে মাস্ট। এন্ড যে কোনো একটা বিভাগ থেকে তোমার 2টা অ্যান্সার করতে হবে, টোটাল 5টা অ্যান্সার করতে হবে। সো ব্যাপার হচ্ছে আমরা আগে দেখে নেই কোন কোন চ্যাপ্টার পড়লে আমরা প্রত্যেক বিভাগ থেকে অ্যাটলিস্ট একটা তো কমন পাবোই। তাহলে ক বিভাগে আসি প্রথমে। ক বিভাগে তুমি যদি শুধু চ্যাপ্টার 3 পড়ো তাহলেই তুমি একটা সিকিউ ফুল কমন পাবা। আর চ্যাপ্টার 2 আর 11 থেকে এমনও হতে পারে যে কোনো একটা চ্যাপ্টার থেকে সিকিউ আসতে পারে অথবা 2টা মিলায়ও আসতে পারে, বাট চ্যাপ্টার 3 পড়লে তুমি ফুল একটা কমন পাবা, ঠিক আছে? এবার আসি খ বিভাগে। খ বিভাগে তোমাদের সিলেবাসে 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে চ্যাপ্টার 7 যেটা সম্পাদ্য, আর একটা হচ্ছে চ্যাপ্টার 8 মানে বৃত্ত। খেয়াল করো, তুমি যে কোনো একটা যদি পড়ে যাও তুমি একটা সিকিউ কমন পাবা। এখন আমার সাজেশন হচ্ছে চ্যাপ্টার 7 পড়ো, কারণ চ্যাপ্টার 7 সম্পাদ্য। এখন তুমি বলতে পারো যে ভাই আমার আঁকা আঁকি ভাল লাগে না, আমি বৃত্ত পড়ে ফেলছি, আমি উপপাদ্যও পারি, বৃত্তের সম্পাদ্য পারি, দেন ইটস গুড। বাট তুমি যদি এখন ডিসাইড করতেছো যে এইটা পড়বো না ওইটা পড়বো, আমার যে কোনো একটা হইলেই হবে, আমার চলবে, তাহলে তুমি যদি একটু আঁকা আঁকিতে সমস্যা না হয় তাহলে চ্যাপ্টার 7 পড়ো, কারণ চ্যাপ্টার 8-এ বৃত্তেও কিন্তু সম্পাদ্য আসছে। এটার কিন্তু কোনো সিউরিটি নাই যে বৃত্ত থেকে কোয়েশ্চেন আসছেন সেখান থেকে সম্পাদ্য আসে নাই। দ্যাটস ওয়াই তার চেয়ে যদি আঁকতেই হয় উপপাদ্যও পড়বো, আবার আঁকবো, সম্পাদ্যও আঁকতেছি, তাইলে তো কোনো লাভ নাই। তার চেয়ে শুধু সম্পাদ্য পড়ে যাও, তাহলে অ্যাটলিস্ট উপপাদ্যটা তোমার পড়া বেঁচে গেল, রাইট? এরপর আসতেছে হচ্ছে গ বিভাগ। গ বিভাগে হচ্ছে 9-এ আছে হচ্ছে ত্রিকোণমিতি আর 16-এ আছে পরিমিতি। সো তুমি যে কোনো একটা পড়ে ফেলতে পারো, যে কোনো একটা পড়লে তুমি একটা সিকিউ কমন পাবা, যেটা তোমার ইচ্ছা হয়। আর ঘ বিভাগে একটাই তোমার চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 17, এন্ড চ্যাপ্টার 17 থেকে 2টা সিকিউ আসবে, এন্ড 2টা সিকিউই তুমি কমন পেয়ে যাবে যদি তুমি এই একটা চ্যাপ্টার পড়ো। এখন আমি তোমাকে বলি কোন বিভাগ থেকে 2টা অ্যান্সার করবা। আমার সাজেশন দেখো, আমি ফার্স্টে বলবো যে কোন বিভাগ থেকে 2টা অ্যান্সার করা তোমার উচিত না, সেটা হচ্ছে খ বিভাগ জ্যামিতি, আরেকটা হচ্ছে ঘ বিভাগ অর্থাৎ পরিসংখ্যান। কারণ এই 2টায় অনেক সময় লাগে। তোমার জ্যামিতিতে তুমি আঁকা আঁকি করতেও টাইম লাগে, উপপাদ্যেও টাইম লাগে। সো তুমি খ বিভাগে যাও, তোমার টাইম লাগতেছে, ঘ বিভাগেও টাইম লাগতেছে। তুমি যদি এখান থেকে 2টা করে অ্যান্সার করো তাইলে কিন্তু তুমি ওই টাইমের সাথে যে রেসটা সেখানে হেরে যাচ্ছ। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি গ বিভাগে ত্রিকোণমিতি পরিমিতি 2টা চ্যাপ্টারই পড়ে ফেলতাম। এই 2টা চ্যাপ্টার পড়লে আমি এখান থেকে 2টা কমন পাইতাম ফর শিওর। ত্রিকোণমিতি তো সহজই আছে, আর পরিমিতি আমার জাস্ট কয়েকটা ফর্মুলা শিখলে আর ম্যাথগুলা কিভাবে করতে হয় দেখে গেলে আমি পেরে যাবো। বাট এমন যদি হয় যে বীজগণিতে 3টা চ্যাপ্টারই তুমি অনেক ভালো পারো, বীজগণিতে কিন্তু টাইম কম লাগে, এটা মাথায় রেখো, তাহলে তুমি বীজগণিত থেকে 2টা অ্যান্সার করার অ্যাটেম্প্ট নিও, ঠিক আছে? তো তোমাদের জন্য কোন বিভাগ থেকে কোনটা অ্যান্সার করতে হবে সেটার একটা টিপ দিয়ে দিলাম। তো এতটুকুই পরামর্শ থাকলো তোমাদের সিকিউতে ভালো করার জন্য। অ্যান্ড এমসিকিউ আর এসকিউ এর জন্য যদি টিপস চাও তাহলে হচ্ছে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। এসকিউ এর জন্য সাজেশন দিয়ে দিব তোমাদেরকে, যেন তোমরা এসকিউতেও ফুল মার্কস নিয়ে আসতে পারো। তাহলে সিকিউতে 50, এসকিউতে 20, তাহলে তোমার 70 মার্কস তো কনফার্ম হয়ে গেল। আর এমসিকিউ নিয়ে পরে কথা বলবো না। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।